গুড মর্নিং সবাইকে। ইস্টার হলিডেজ এসে গেছে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম জার্মানির উদ্দেশ্যে। বাড়ির সামনেই আমাদের ট্রেন স্টেশন। এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব মেইন বাস স্টপে। সেখান থেকে বাস আমাদের নিয়ে যাবে সারব্রুকেন, যেটা জার্মানির একটা ছোট্ট শহর। আর সেখান থেকে আবার ট্রেন ধরবো আমরা নিউস্টাডে। আমরা এবার যাব জার্মানির ব্ল্যাক ফরেস্ট। তো সকাল সেই 6টার সময় বেরিয়েছি, অনেকগুলো চেঞ্জ ছিল। লাক্সেমবার্গ থেকে বাস করে সারব্রুকেন, সেখান থেকে ট্রেন ধরে নিউস্টাডে নামলাম এখন। এরপরে আমাদের নেক্সট ট্রেন আমাদের কার্লসরুহে নিয়ে যাবে। তো এট লাস্ট আমরা চলে এলাম কার্লসরুহে ফাইনাল স্টেশন। এখন আমরা যাচ্ছি লিডলে, কিছু কেনাকাটি আছে বিকজ আমরা একটা হোমস্টে মতন জায়গাতে থাকবো, রান্না করব। তো দেখা যাক কি পাওয়া যায়। আর এবার আমরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট এক্সপ্লোর করব। জার্মানি এত কাছে আমাদের, লাক্সেমবার্গে আমরা থাকি, তাও জার্মানিটা সেভাবে এক্সপ্লোর করা হয়নি। তাই জন্য এবার আমাদের ইচ্ছা জার্মানি সাইডটা একটু এক্সপ্লোর করার। তো আমরা এখানে একটু শপিং করব, যেহেতু আমাদের দুদিন থাকতে হবে। আর আমরা এবার একটা কটেজ টাইপের নিয়েছি, একদম ব্ল্যাক ফরেস্টের মধ্যে, একদম ঘন জঙ্গলের মধ্যে। তো আশা করি একটা ভালো এক্সপিরিয়েন্স আমরা পাবো সেখানে। আর আমার একটা বন্ধু আসছে, সে গাড়ি নিয়ে আসছে। তো তাদের গাড়িতে উঠে পড়বো, আর তারপরে একসাথে আমাদের জার্নিটা হবে, বাকি জার্নিটা একসাথে। আমাদের দুদিনের গ্রসারিজ, ডিম, দুধ, ব্রেড, চিকেন, আর বন্ধুরাও কিছু আনছে। দুদিনের সাপ্লাই আমাদের খাবার দাবার। এখন আমাদের লাঞ্চ টাইম, তাই একটা টার্কিশ রেস্টুরেন্ট দেখে এলাম এখানে লাঞ্চ করতে। লাঞ্চ শেষ, এবার আমরা ড্রাইভ করে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে অ্যালারহেলিঙ্গেন বলে একটা জায়গা আছে, যেখানে একটা সুন্দর ওয়াটারফল আছে। এটা খুবই ফেমাস এই পুরো ব্ল্যাক ফরেস্ট এরিয়ার। সেটা আমরা দেখে নেব প্রথমে। তারপর চলে যাব আমাদের যেখানে আমরা স্টে করছি দুরাত, সেই বুলব্যাক নামে ভিলেজটায়। অ্যালারহেলিঙ্গেন এটা একটি জার্মান ওয়ার্ড, আর এর মানে হচ্ছে অল সেন্টস, যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি। খুবই ফেমাস এই ওয়াটারফলটি ব্ল্যাক ফরেস্ট রিজিয়নে। এর 7টি ধাপ আছে, প্রথমে কিছুটা স্লোপ, তারপরে স্টেয়ার্সও আছে। তো দেখি আমরা কতটা উঠতে পারি। এখনও পর্যন্ত খুব সুন্দর লাগছে, যেরকম আমরা উপরে চড়ছি ওয়াটারফলের দিকে। 530 মিটার উচ্চতায় অবস্থিত সি লেভেল থেকে এই ওয়াটারফলটি। অনেক টুরিস্টরা ভিড় করেন, আর ইস্টার হলিডেজ হওয়ার জন্য অনেকেই ঘুরতে এসেছেন এই জায়গাটিতে। তো আমরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছি আমরা ট্রেকিং করে। খুব ভালো লাগছে এতদিন পর ঘুরতে বেরিয়ে। আজকে পরিবেশটাও বেশ ঠান্ডা, বা দিনটা বাড়ার সাথে সাথে একটুখানি গরমটা বেড়েছে, তাই ভালোও লাগছে। এটা ওয়াটারফলের প্রথম ধাপ, আমরা এতটা উঠে এসেছি। এটা ওয়াটারফলের দ্বিতীয় ধাপ বা সেকেন্ড স্টেজ। এতটা আমরা উঠে এসেছি, আর এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, অনেকটা উপরে চলে যাওয়া যাবে। বাট আমরা কিছুটা এগোবো, বাট পুরোটা সম্ভব হবে না যাওয়া, কারণ আমাদের যেতে হবে ড্রাইভ করে। যেখানে আমরা থাকছি সেখানে এখনও চেক ইন করা হয়নি, তো দেখছি কতটা যাওয়া যায়। এখন
এখন বিকেল 6:45 মতো বাজে, আর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। ব্ল্যাক ফরেস্টে এটাই আমাদের স্টেকেশন, আমরা এখানেই থাকবো 2 নাইটস। আর এখানে আমাদের ফারোর সঙ্গে দেখা হয়ে গেল। হ্যালো। এটা ব্ল্যাক ফরেস্টের মধ্যে এই গ্রামটা, এখানেই আমাদের কটেজটা বুক করেছি। এই কটেজে আমরা 2টো রুম নিয়েছি, একটা বড় আছে রুম, সেখানে আমার বন্ধু, তার ওয়াইফ আর ওদের একটা ছোট বাচ্চা আছে, 3জন থাকবে। আর ছোট রুমটায় আমি আর আমার ওয়াইফ মধু থাকবো। তো খুব সুন্দর দেখতে শ্যালেটা, গ্রামটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। ছোট একটা গ্রাম, গ্রামটার নাম বুলব্যাক, আই থিঙ্ক, তাই না? বুলব্যাক। বুলব্যাক। খুবই সুন্দর সাজানো একটা গ্রাম। বেইজার বর্নের কাছে আর জায়গাটা। দূরে আই থিঙ্ক এগুলোই ব্ল্যাক ফরেস্টের ফরেস্ট এরিয়া, একদম ঘন জঙ্গল, সেখান থেকেই নাম হয়েছে ব্ল্যাক ফরেস্ট, কারণ জঙ্গলটা এতটাই ঘন এখানে, সেই জন্য ব্ল্যাক ফরেস্ট বলা হয়। তার মধ্যেই ছোট্ট গ্রামটি, ব্ল্যাক ফরেস্টের মধ্যেই। দূরে একটা, ওইটা একটা রেস্টুরেন্ট, ওই ইয়েলো কালারের ওটা, বাট ওনার এক্ষুনি, যিনি এই শ্যালেটার ওনার, উনি এক্ষুনি বললেন যে খুব বিজি থাকে নাকি, খুব ভিড় থাকে রেস্টুরেন্টটায়। কালকে একবার চেষ্টা করবো যাওয়ার, যদি লাঞ্চটা করতে পারি, তাই না? লোকাল খাবারও কিউজিনে ট্রাই করা হবে, বাট নট শিওর, দেখি কি থাকে কালকের প্ল্যান। ওয়েদারের উপর ডিপেন্ড করছে সবই, যদি বৃষ্টি হয় তাহলে মুশকিল, বাট দেখা যাক। বাট গ্রামটা কিন্তু একদম প্রথম লুকেই খুবই সুন্দর লাগছে। আমরা সুইজারল্যান্ডের আমরা গ্রামে ছিলাম, সেটা একটু অন্যরকম বিউটি ছিল, সেটা মোটামুটি পাহাড় দিয়ে ঘেরা, আর এটা মোটামুটি জঙ্গল দিয়ে ঘেরা। যেখানে বনফায়ার করা যায়, হুম। সুন্দর সিটিং এরিয়া আছে এখানে। তবে এগুলো, এই শ্যালেগুলো কি হয়, একটু ভেতরে রিমোটলি এগুলো অ্যাভেলেবেল থাকে বলে গাড়ি ছাড়া ইম্পসিবল আসা, পাবলিক ট্রান্সপোর্টে আসা ইম্পসিবল। কারে ড্রাইভ করেই তুমি এখানে পৌঁছাতে পারবে, এত রিমোট জায়গা উইদাউট কার ইম্পসিবল টু রিচ। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines. কেমন লাগছে? দারুণ সুন্দর, খুবই সুন্দর। শ্যালের ভেতরটাও খুব সুন্দর, খুব সুন্দর সাজানো, কিচেন, বেডরুম। ওকে, তাহলে আমরা এবার শ্যালের ভেতরটা যাই, করে ভেতরে আমাদের কি কি ফেসিলিটিস রয়েছে, ভেতরের শ্যালেটা ভেতর থেকে কিরকম দেখতে সেটা একটু দেখা যাক। চল। বেশ সুন্দর, দেখো সিসো। এমনিও সন্ধে হয়ে এসছে, প্রায় কটা বাজে এখন? 7টা বাজতে যায়, 7টা প্রায়। প্রায় 7টা বাজে। তো আর ঘন্টাখানেকের মধ্যে সানসেট হয়ে যাবে।
তা এখন লাইটটা একটু বেশি রয়েছে যেহেতু স্প্রিং। এই যে আমাদের আরেক মেম্বার ফারো, হ্যালো, খুব ফ্রেন্ডলি, খুব খুব ফ্রেন্ডলি। এটা হচ্ছে মানে শ্যালেটের এন্ট্রান্স, এটা হচ্ছে আমাদের শ্যালেটের ফার্স্ট রুম। আমাদের খুব ভালো লেগেছে এটা। And with this breathtaking views. এখানে টিভি, বসার জায়গা, কিচেনে মোটামুটি যতটুকু দরকার সবই আছে। এখানে ডাইনিং এরিয়া, আর এখানে খুব সুন্দর একটা আয়না আছে। স্টোরেজেস, এন্ড এটা একটা আর একটা আর এটা বাথরুম। বাথরুমেও বেশ নিট অ্যান্ড ক্লিন। ওনার এখানে সবকিছু বুঝিয়ে দিলেন। হ্যান্ড ইয়েস, বাথরুমটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আই থিঙ্ক এটা বারবিকিউ করার জন্য আমরা এখানে যাব। তো এবার দেখাই চলুন নেক্সট রুমটা যেটা আমরা নিয়েছি। রুমটা আমরা এখানে থাকবো। এটাও কিচেনটা বেশ একটু ছোট, বাট ভালো টিভি আছে। আর রান্না তো ওইখানেই হবে। হুম, এখানে আমরা রান্না করব, কিছু করব না। একটা ওই বড় কিচেনটাতে এতটুকু কুকিং হলে চলবে। কাটলারি সবই আছে, হুম, ছোট একটা ফ্রিজ আছে, ডিশেস সবই আছে, বাহ, যতটুকু দরকার আমাদের সবই আছে। কম্প্যাক্ট পুরো। ফ্রিজ কোথায় গো? এই যে ফ্রিজ। মিনি ফ্রিজ। বাহ, বাহ, এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর লাগলো। বাহ, এখানে হাতে খুলতে সব রয়েছে। একটা ছোট নাইস বাথরুম রয়েছে। এটা আমাদের ওয়াশরুম। অনেক টাওয়েলস, যা দরকার সব আছে এখানে। ভীষণ ভালো লেগেছে। শাওয়ার্স, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটু বসার জায়গা, এন্ড এটা আমাদের ভিউ, রুম থেকে ভিউ। দ্য বেস্ট পার্ট অফ দিস কটেজ ইয়েস, আর শালে। শুধু ভাবছি সকালে ঘুম থেকে উঠে কিরম লাগবে। একদম। তো নেক্সট মর্নিং এ দেখা হচ্ছে তাহলে।